দিনরাত এক করে কুমোরপাড়ায় এখন সাজো সাজো রব। প্রতিমা গড়ার শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে। মৃৎশিল্পীরা ব্যস্ত তুলির টানে প্রাণ সঞ্চার করতে। কারো হাতে শেষ মুহূর্তের রঙের প্রলেপ, আবার কেউ নিখুঁত করে তুলছেন দেবী শ্যামা মায়ের মুখাবয়ব। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই হাজির শ্যামা পুজো, তাই এখন যেন এক নিঃশ্বাসে কাজ করে চলেছেন শিল্পীরা। কেউ বলছেন উমার গমন মানে শ্যামা মায়ের আগমন, আর সেই আগমনের প্রস্তুতি নিয়েই চলছে মৃৎশিল্পীদের দিন রাতের নিরন্তর লড়াই। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়া যেন তাদের কাছে এক কঠিন চ্যালেঞ্জ। তবুও ক্লান্তিহীন হাতে তারা গড়ে তুলছেন একের পর এক সৃষ্টিশীল, যা ভক্তির পাশাপাশি শিল্পকলার অনন্য উদাহরণ। মৃৎশিল্পীদের আশা, এই বছরও তাদের পরিশ্রম সাধারণ মানুষের প্রশংসা করাবে এবং তাদের জীবনে বয়ে আনবে নতুন আনন্দের বার্তা। পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। প্রথমে পরিচয় করি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তরুণ কুমার মুখার্জি। তরুণ কুমার মুখার্জি। আপনার এই এলাকাটার নাম? এইটার নাম হচ্ছে নিজ বাজার, পুরাতন হাট, গার্লস স্কুল মোড়, রামজীবনপুর। আচ্ছা, আপনি কতদিন ধরে এই মৃৎশিল্পীর কাজ করেন? গত 42 বছর ধরে মৃৎশিল্পীর কাজ করে আসছেন। চালন, শেয়ারা এবং বাইরের ঠাকুরের অঙ্গরাগ এই সমস্ত করতে যাই। কি কি ঠাকুর আপনি করেন? আমি মাটির করি, সিমেন্টের ছোটো ছোটো মূর্তি তৈরি করি, এবং ছোটো লক্ষ্মীনারায়ণ সিমেন্টের হয়, পিতলের মূর্তি তৈরি করে দিয়ে পিতলের ঢালাইও করিয়ে দিই, পিতল শিল্পী দিয়ে মূর্তিটা আমি তৈরি করে দিলাম। তারা ডাইস করে দেওয়ার পরে তারা পিতলকে গালিয়ে ফেলে দিল, সেগুলো পিতলের মূর্তিও বেরিয়ে যায়। তারপরে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এইসব সিমেন্টেরও তৈরি করে। এই যে মৃৎশিল্পীর কাজ করে আসছেন, এতে আপনার সংসার গুজরান কিভাবে চলে? সুন্দরভাবে চলে যায়। বর্তমান যে বাজার মূল্য, তাতে কি আপনার সংসার চলে মনে হয়? কোথায় কোথায় ঠাকুর আপনি পাঠান? আমার ঠাকুর যেগুলো পাঠানোর কিছু নয়, শুধু যেগুলো আমি নিয়ে যাওয়া যাবে না সেগুলো বাড়িতে গিয়ে করে আসি, আর যেগুলো এখান থেকে যায় রামজীবনপুরের সব ঠাকুর বা পাশাপাশি গ্রামের ঠাকুর এখান থেকে নিয়ে যায়। লোকাল এরিয়াতে আপনার ঠাকুরগুলো আপনার পাঠানো হয়। আর বাইরে হচ্ছে উচালন, শেয়ারা, কেঁদু, তারপর আপনার পাইটে, তারপর বর্ধমানে 108 শিব মন্দিরে আমার হাতের একটা ষাঁড় গরু বা ষাঁড় গরুর মূর্তি আছে। তারপরে ওই বর্ধমান লাইনে ওইদিকে কোন জায়গা, সেখানে একটা সারদা মায়ের মূর্তি আছে সিমেন্টের। তারপরে বাইরে যেখানে যা কাজে গঙ্গাসাগরে গেছি। আমরা প্রায়শই দেখছি আপনাদের মতো একটা মাঝবয়সী বা বয়স্কদের তালিকায় এই শিল্পীদের মুখ। তো নতুন কোনো শিল্পী এখানে আসছে না এবং এই জগতে আসছে না, এই বিষয়ে আপনি কি বলবেন? এর কারণ হচ্ছে এই কাজটা খুবই কষ্টসাধ্য কাজ। রাত জাগা দিন জাগা করে হলেও যতগুলো ঠাকুর দেওয়া থাকবে সেগুলোকে যে কোনো রকমের সারতে হয়, এবং এটা অন্যান্য ছেলেগুলো না আসার কারণ হচ্ছে এত পরিশ্রম বা এত দায়িত্ব নিয়ে তারা কাজ করতে পারে না। সেই কারণে এতে লোকজন কম আসছে। ওই সোনার উপর কাজে চলে যাচ্ছে, নয়তো রাজমিস্ত্রির সঙ্গে চলে যাচ্ছে, এইসব কাজেতে খুব একটা ছেলে আসছে। আচ্ছা, এই যে আমি পাশে মূর্তিটা আমি দেখছি, এই মূর্তি এখন সবেমাত্র মায়ের রূপ দেওয়া শুরু হয়েছে। এই যে 3.5 ফুট বা 4 ফুটের যে হাইটের মূর্তি, এটা কতটা খরচা আসছে? এটা যাদের ঠাকুর তারা পাটা দড়ি খড় বাঁশ দিয়ে যাবে, তাদের মোটামুটি 5 টাকা ওইটাতেই যাবে। আমাকে দিবে 3 থেকে 3.5 টাকা। মানে একটা ঠাকুর রং থেকে, গয়না থেকে, শাড়ি থেকে আরম্ভ করে যাবতীয় কিছু সব আমার ফিনিশড হিসাবে আপনি দেবেন 4000 টাকা একটা ঠাকুরের মূর্তি আপনি দেবেন। তো
তো এই ঠাকুরগুলো এতগুলো আপনি মাটির মূর্তি গড়ছেন, এতে আপনার সঙ্গী কতজন আছে? আমি একা। আপনি একাই? আগে আমার শিষ্য ছিল, কয়েকজনকে তৈরি করে দিয়েছি। এখন আর আমার বয়স হয়ে এসছে, ওই জন্য আর ছেলে রাখছি না। নাহলে আমি 4-5টা ছেলেকে তৈরি করে দিয়েছি। একটু কম ঠাকুর দেখছেন। এই যে যদি লক্ষ্মী ঠাকুরের সময় আসতাম, এটা ভর্তি ছিল একদিন, লক্ষ্মী বিশ্বকর্মার সময়। মানে ভালো অর্ডার পান আপনি? হ্যাঁ, আমাদের গ্রামেতেও আছে, পাশাপাশি গ্রাম থেকেও নিয়ে যায়, আর বাইরেও অনেক যায়। বাইরে দুর্গা ঠাকুর করতে যায়, দুর্গা বিশ্বকর্মা এই সমস্ত বাইরে থাকে। আর বাইরেতে পয়সা একটু ভালো পাওয়া যায়। সরকারি অনুদান হিসেবে কিছু পাচ্ছেন? 1 টাকাও পাইনি কখনো। কোথাও কোনো আবেদনের জায়গা? আবেদন বার্ধক্য ভাতার জন্য করেছি, তারপরে আপনার শিল্পীদের অনুদান বা সমস্ত কিছুতেই করেছি, কোথাও থেকে কিছু আসেনি। মানে সরকারি তরফ থেকে শিল্পীদের একটা অনুদান বা ভাতা দেওয়ার ব্যবস্থা হয়তো রয়েছে, আমরা পাইনি। এখন আপনি পাননি। আপনার তো লোকাল পৌরসভা, সেখানে গিয়ে খোঁজ করেছেন? সেখানেই তো আমরা দরখাস্ত করেছি, সমস্ত কিছু করেছি, কিছু হচ্ছে না। কোনো টাকা পয়সা সরকারিভাবে কোনো টাকা পয়সা পাইনি। এমনকি 64-64.5 বছর বয়স হয়ে গেল, তাতে আমার বার্ধক্য ভাতা আসেনি, এখনো বার্ধক্য ভাতাও পাননি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।